তাই গাইব বাউল গান। বয়াকার হস্যুল্য বাউল। উনি জিজ্ঞাসা করেছেন বাউলটা কয়টি স্তরের হয়? বাউল হয় 4টি স্তরের: স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এইখানে একজন মহান বাউল বসে আছেন বাবা, তবু উনি একজন গুণীমানী মানুষ। তাই স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার কৃপা হলে সদ্গুরু পাওয়া যাবে, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাওয়া যাবে, সাধুর চরণ সেবা করলে তবে গোবিন্দের চরণ পাওয়া যাবে। কিন্তু সেটা আমরা করি না মা। তাই শুনুন একটি মনোশিক্ষার গান, হ্যাঁ মানে বহির্জগতের গান। জগৎ হয় দুটি, একটা হয় বহির্জগৎ, একটা যন্ত্রজগৎ। পালা হয় দুটি, একটা হচ্ছে আসার পালা আর একটা যাওয়ার পালা। তাই মহাজন কি বললেন, ওরে খায়া খেরি দধি দুগ্ধ ওই মাটির মাকে করি চমুগ্ধ। দেখবো যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত নিয়ে যায়, কিন্তু ঘরে একটা বৃদ্ধা মা থাকে। একদিনকার জন্য বলি না মা তোমাকে 500 টাকা দিলাম, 2 দিন ফল কিনে খেও। গোবিন্দ বলেছেন প্রতিটা মায়ের অন্তরে প্রতি মা বিরাজ করে, সেইটা আমরা করি না। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ আদপি করিয়সি, স্বর্গের থেকে বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতিম্মা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তাই বলছেন মানুষ, ওরে খায়া খেরি দধি দুগ্ধ ওই মাটির মাকে করিছ মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুরে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। খাইয়া খেরি দধি দুগ্ধ, খাইয়া খেরি দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ। খাইয়া খেরি দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে, ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুরে ছাই হবে রে মায়ের বেদনায়। ওরে স্বর্গ পুরে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। একবার মায়ের উলুধ্বনি, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমি 1000 টাকা চাঁদা দিলাম, আর গর্ভধারিণী মা যার জন্য পৃথিবী দেখলাম তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না। দুর্গা পূজা হবে মা? তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি। তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না। মাটি দুর্গাকে 1000 টাকা চাঁদা দিলে, অথচ যার জন্য পৃথিবী দেখলে তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলে। তোরে দেখে বনের পশু ওরে মুখ ঢাকে লজ্জায়, স্বর্গ পুড়িয়ে ছাই হবে রে মায়ের বেদনায়। ওরে স্বর্গ পুড়িয়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়।
আস্তে বাজাও। ও মা, এমন একটা মানুষকে দেখাইতে পারবেন যে পিতামাতার চরণ সেবা করেনি অথচ সে মহান হয়েছে? একটা মানুষ, একটাকেও দেখাইতে পারবেন না। যারা মহান, যারা গুণী মানুষ, সবাই পিতামাতার ভক্ত। প্রমাণটা কোন জায়গাতে? আমার পরমহংসদেব মাতৃভক্ত, সাধক বাবা খেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। একদিন খবর পেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের প্রচুর শরীর খারাপ, অফিসার ছুটি দিচ্ছে না বাবা, ও নিজের চাকরি ছেড়ে দিয়েছে বাবা। বর্ষার সময় দামোদর নদী পেরিয়ে সে মায়ের চরণ সেবা করেছিল। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা? ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো, তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা। এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়নি বাবা। আর আমরা কি করি? কখন মা বাবাকে ঘর থেকে বের করে দেবো, কখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবো। ওটা মানব জীবনে ধর্ম নয়। পিতামাতাকে ভালো না বাসলে তুমি যতই ঠাকুর তলাতে মাথা ঠোকো বাবা, ঠাকুর বইমুখ হয়ে যাবে। তাই বললেন, দিলে মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি তার শত ভাগের এক ভাগ যদি আমার মায়ের পায়ে দিতি। তোর ওই পূজা দিত সকল, তোর ওই পূজা দিত সকল স্বর্গের দেবতাই। পিতামাতার চরণ সেবা করুন, দেখবেন ভগবান আপনার কাছে চলে যাবে, ভগবানের কাছে যেতে হবে না বাবা। তাই বাউল গান হচ্ছে বয়াকার হস্যিল বাউল। বটা দেখবেন তিন কোনা বাবা, হরি বল। বয়ের রূপটা হচ্ছে তিন কোনা, আর বকে ব হচ্ছে ত্রিনয়নী গর্ভধারিণী মা, ব হচ্ছে নারী। তাই বাউল গান হচ্ছে নারীকে সাধনা করা। তাই অনেকে লেখাপড়া করেছেন। কবি কাজী নজরুল ইসলাম নারী সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন, নারী কাকে বলে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল শব্দ হইল গান। তাজমহলের পাথর দেখেছ, দেখুনি তার প্রাণ, অন্তরে তার মমতার নারী, বাহিরে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। আস্তে। তাহলে কবি কি বললেন? নারীকে শুধু কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না বাবা, আগে নারীকে প্রেম করা জানতে হবে। প্রেম তখন আকাশে বাতাসে পাতালে প্রেমের শেষ নাই। হ্যাঁ, এত প্রেমের চাপ বেড়েছে, মা বাবাতে কুচ ধরে বিয়ে দেয় ভুলে গেল। শুধু হ্যালো হ্যালো তো গেল। হ্যাঁ, কলেজে ঢুকছে একজনে, বেরিয়েছে দুজনা। প্রেম এত চাপ বেরিয়েছে বাবা, প্রেম কমে না। কিন্তু ওই প্রেম করে টিকে কদিন, দেখবেন 1.5 মাসের মধ্যে একজনে গলায় দইলি ঝুলছে। হ্যাঁ, ওই প্রেম বলেনি। প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করেছেন চণ্ডীদাস। প্রেম কাকে বলে? চণ্ডীদাস বললেন, প্রীতি প্রীতি সবার জন্য কয়, প্রীতি মিলবে কোথা, পরকে আপন করতে পারলে প্রীতি বলিও শেখা। প্রীতি প্রীতি সবার জন্য কয়, প্রীতি মিলবে কোথা, ভিক্ষের ফল নয় তো প্রীতি মিলবে যথা তথা। কামের প্রীতি এইটা রীতি, চুলু চুলি করে মরে, প্রেমের প্রীতি এইটা রীতি, জড়ায়া জড়ায়া ধরে। বলছে কামের পিড়িতে ব্যথা যাকে চিতে বলিতে পরানো ফাটে। ওই কামের পিড়িতে হচ্ছে হ্যালো সোনা। আর প্রেমের পিড়িতে যারা সাধুগুরু প্রশ্ন বাজেন বুঝতে পারবেন, জড়িয়ে জড়িয়ে ধরবে বাবা, ছাড়ে। দেখবেন এই জায়গাতে মহান মহান গুণী চাষি মানুষ আছেন, চাষ করেন যারা,
তবে চাষি বলছি বলে রাগ করেন না বাবা, হ্যাঁ, কিন্তু চাষিকে সম্মান করে না সমাজ, সরকার, যে সরকারে আসবে না। কিন্তু চাষি একটা এমন মানুষ, বলছেন তোমরা যারা চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মায়ের অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, যেমন চাকা না থাকলে বাবা যানবাহন চলবে না, এই দেশের চাকা সরল চাষা জনতার জীবন, কিন্তু সম্মান পায় না। দেখবি শিম গাছের চাষ করতে গেলে কঞ্চি বা ডাল দিতে হয়, শিম গাছটা জড়িয়ে 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 উপরে উঠে পড়ে না বাবা। শিম ধরে যখন শেষ হয়ে যায়, আমার বাবারা জমিটাকে পরিষ্কার করে যখন গাছগুলো কেটে দেয়, গাছগুলো মারা যায়, গাছগুলো মরে যায়, তবুও কিন্তু সে জড়িয়ে ধরে থাকে, ছাড়ে না। যখন শুকিয়ে খড়কাঠ হয়ে যায়, আমার মায়েরা যখন উনানে ভরে দেন, উনান মানে বুঝেছেন মা, আঁকা আঁকা, তবে 8-10 বছর পর 20 বছর পর আঁকা আবার কি গো, আঁকা আবার কি গো, কেউ চিনতে পারবে না কেউ, কারণ কলিজীবের মানুষ তো সব স্টারের মানুষ বাবা নয়। দুধ মারছে মিটারে, হ্যাঁ, ভাত হচ্ছে হিটারে, চাষ হচ্ছে ট্রাক্টরে, এখন বাউল গান আমার বর্তমানে গিটারে, সব স্টারের মানুষ। কিন্তু মা ছাইটা পানে তাকিয়ে দেখবেন, সে ছাইটাকেও জড়িয়ে ধরে আছে, ছাড়ে নাই। এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে প্রেম। তাই চণ্ডীদাস বললেন, রসপরিপাটি সমনের গতি সবকে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরবে তাহাতে ডুবিয়া থাকে, সেই রসপানে দিবস রজনী অঞ্জলি পুজা খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যাই জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। আগে মাকে ভালোবাসো বাবা, মাকে যদি কেউ ভালো না বাসে রাগ করেন না, ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মা, ওরে রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। কারণ নারী হচ্ছে সবার ওপর। আমার মায়ের এত বড় কেন? মায়েদের তো অবদান আছে বাবা। অনুসূয়া বেহুলা সতী নারী ছিল মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তার মরা স্বামীকে বাঁচিয়েছিল একমাত্র নারী। নারী একবার হলে বর্গ, জীবে মাতাই ঘরে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র বোঝা বড় ভার। আর সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে যমরা যাও মারে হাল। যিনি ধর্মের বিচারক সূর্যপুত্র যম, তিনি সাবিত্রী মাকে প্রণাম করেছিলেন, মা গো তুমি হচ্ছে সবার ওপর। তাই মায়েরা এত বড়। আবার দেখবেন কোনো জায়গায় একটা পূজা হলে পরে আমাদের মায়েদের নাম বেশি থাকে, তাই না বাবা? পূজা, অর্চনা, আরতি, সন্ধ্যা, আর আমার অধম একটা নাম ঘন্টা, ঠাং করে যে ফাঁক পাবে সে বাজে। আমার মায়ের অবদান বড়। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, ছইলা গেল পিতার ফিরে এলো না, কিন্তু মা 10 মাস 10 দিন কত কষ্ট করে বাবা। হ্যাঁ, কত বড় বড় দেবতা ছিল, অসুরকে কেউ বধ করতে পেরেছিল? একমাত্র নারী। অসুর হাসছে, সামান্য নারীতে আমাকে বধ করবে, হা হা হা। নারী কি দিলে হ, নারীর পাওয়ারটা হচ্ছে বড়। আর বাউল গানে সেই নারীকে সাধনা করো। তাই মহাজন বললেন, বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতামাতা চরণে দিয়ে রেখো লক্ষ্য, 3 নেত্র 4 বেদ, পিতামাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। 5 পঞ্চবান 6 ঋতু, পিতামাতা হচ্ছে পরপারে সেতু। 7 সমুদ্র 28 বসু, পিতামাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। 9 নমগ্র 10 দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতামাতা হচ্ছে ঠিক। তাই বলছেন ধ্বংস হয়ে যাবে যদি ওরে খাপা
অভিশাপ দেয় মা, ওরে রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। তাই নকুল বলে নকল ছেড়ে, তাই নকুল বলে নকল ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়। পিতা মাতার চরণ সেবা করবেন, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। নইলে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে। আমার